নমস্কার, ক্রেজি অরিন্দম। নিট 2025-এর রেজাল্ট বেরিয়েছে। বিশ্বদীপ মণ্ডল 526 র্যাঙ্ক। মাধ্যমিকে 2022 সালে ও রাজ্যে নবম হয়েছিল। আজকে বিশ্বদীপের বাড়িতে প্রত্যেক বছরই ধূপগুড়ি থেকে কিন্তু 2জন 3জন 4জন কিন্তু নিট পরীক্ষায় কিন্তু সফল হচ্ছে। এই বছর নিটের প্রশ্নপত্র অসম্ভব কঠিন ছিল। কিছু কিছু প্রশ্ন এমন ছিল হেভি ট্রিকি ছিল এবং নিট পরীক্ষা হল থেকে বেরিয়ে অনেকে কাঁদতে দেখা গেছে। এবার কাট অফ মার্ক 500-র কাছাকাছি হবে। তো এই মুহূর্তে আমি ডাক্তার ভাবি ডাক্তার আমাদের বিশ্বদীপ মণ্ডলের বাড়িতে আজকে বিশ্বদীপের মুখ শুনবো। এই যে তোমার এই সাকসেস, এই যে নিট পরীক্ষা সফল, এটা কিভাবে সম্ভব হলো? বেসিক্যালি কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। যেমন একে তো সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। স্পেশালি আমি যদি বায়োলজির কথা বলি, বায়োলজি এনসিইআরটি বেসড পড়তে হবে। এনসিইআরটি রিলেটেড যদি কিছু এক্সট্রা থাকে সেগুলো পড়ে নিতে হবে, কিন্তু আমি মেনলি রেকমেন্ড করবো এনসিইআরটি বেস পড়তে। কেমিস্ট্রি আমি যদি ইনঅর্গানিক বলি, ইনঅর্গানিক টোটালি এনসিইআরটি। অর্গানিক যদি বেসের জন্য বলি তাহলে স্যারদের যে স্যারের থেকে পড়ুক না কেন সেই স্যারের নোটস পড়তে হবে প্লাস এনসিইআরটি। আর ফিজিক্যাল কেমিস্ট্রি আমি বলবো টোটালি প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস অ্যান্ড ফর্মুলা বেসড নিটের জন্য। আর ফিজিক্স যেহেতু এবছর একটু টাফ অ্যান্ড ট্রিকি এসেছে, তো আমি বলবো যে নিজের লেভেলটা জেইই মেন্সে রাখা ভালো। আর জেইই মেন্সের জন্য আমি যদি বলি তো এইচসি ভার্মাটা করলে ভালো, আর ডিসি পান্ডেটা ফলো করলে ভালো। সব কোয়েশ্চেন করতে হবে না, যেগুলো একটু বেসিক টাইপের যেগুলো ফান্ডামেন্টাল তৈরি করবে সেগুলো করলেই হবে। অ্যান্ড আর যদি বলি তো আমি মেনলি এভাবেই কনসিস্টেন্সির সাথে রোজ পড়তাম, আর ওরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না। যদি রোজ পড়তাম, রোজ পড়তে হবে, সে দিনে যদি 2 ঘন্টা হয় তাও পড়তে হবে, একটা টার্গেট বেসিসে পড়তে হবে, ব্যাস। তুমি অনলাইন কোচিং কোনটা করছিলা? আমি ক্লাস 12 যখন রানিং ছিল তখন ইসে নিয়েছিলাম, পিডাব্লিউ নিয়েছিলাম, কিন্তু ড্রপের আমি কোনো কোচিং নিইনি। আমি সেলফ স্টাডি আর আকাশে মক টেস্ট দিতাম অফলাইনে গিয়ে। এই যে তোমার যে ইনার পাওয়ার, তোমার সঙ্গে কথা বললাম, যে সেলফ মোটিভেটেড, এটা কিভাবে আসে? এটা তো এটার কোনো নেই, কিন্তু এটা আমি যতদূর জানি এটা পড়াশোনা করতে করতে চলে আসে। তুমি যখন পড়তে থাকো এবং যখন তুমি পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করো, বিভিন্ন মক টেস্ট দাও, যখন তোমার নাম্বার আসে, কিছু সময় আসে না, ডিমোটিভেটেড ফিল হয়, কিন্তু তারপর কিছু কিছু ক্ষেত্রে আসবে এবং সেক্ষেত্রে মোটিভেটেড ফিল হবে। তো একটা ব্যালেন্স রাখতে হবে। যে যে মক টেস্টে নাম্বার আসবে না তখন মনে রাখতে হবে যে আগেরগুলোতে এসছে, তো আসলে এক্সামেও এসে যাবে, এরকম একটা মোটিভেশন রাখতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। না, আমার যেটা মনে হচ্ছে, তোমার সঙ্গে কথা বলে যেটা মনে হলো যে তোমার মার্কস কিন্তু 526 হওয়ার কথা ছিল না, তোমার মার্কস হওয়া ছিল 600। এটা আমার মনে হচ্ছে, কারণ আমি ধরো গত কয়েক বছর ধরে তোমাদের মতো ছেলেদের ভিডিও করি এবং তোমার যা কনফিডেন্স লেভেল দেখলাম, তোমার কি টার্গেট 526 না আরো বেশি পাওয়ার কথা ছিল? আমার টার্গেট অ্যাকচুয়ালি আমি 550 ক্রস করতে পারতাম, কিন্তু একটু প্যানিক করেও গিয়েছি। এবং অনেস্টলি বলতে গেলে আমি ফিজিক্স আগে করার জন্য কেমিস্ট্রি প্রচন্ড স্পিডে করেছি, তো কেমিস্ট্রিতে আমার 6-7টা সিলি মিস্টেক হয়েছে। তো কেমিস্ট্রিতে আমি 30-35 নম্বর এমনি লুজ করেছি। প্লাস 180টার মধ্যে তুমি কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছিলে? আমি টোটালে আমার এক্সাক্ট তো মনে নেই, তাও 150 মতো হবে। তুমি কি 100% কি শিওর ছিলা যে তোমার এবার হবেই? নিট দেওয়ার আগে অবধি আমি 100% শিওর ছিলাম যে এবার হবে, কিন্তু নিট দেওয়ার বেরোনোর পরে তো আমি সঙ্গে সঙ্গে বুঝিনি যে কাট অফ এতটা লো যাবে। আর আমার মার্কস ওরকমই আসছিল, আমি তো ইনিশিয়ালি 550 কাউন্ট করেছিলাম, তো আমি ভাবছিলাম হবে না। পরে তো কাট অফ ভিডিও দেখার পর মনে হলো যে না, একটা আশা আছে যে হতে পারে। যেমন প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, আমি ডাক্তার হবো, আমি মানুষের সেবা করব। যেমন তুমি ধূপগুড়ি থেকে ডাক্তার হতে চলছো, ধূপগুড়ি বহু ছেলে ডাক্তার হয়েছে, তোমার আগামী দিনে ধূপগুড়ির প্রতি কি দায়বদ্ধতা আছে? আমি যদি ডাক্তার হতে পারি তাহলে আমি চেষ্টা করবো ধূপগুড়িতে, কোথায় তো পোস্টিং হয় সেটা তো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করবো ধূপগুড়ির জন্য কিছু উন্নতি করার বা ফ্রিতে ট্রিটমেন্ট করার যদি কিছু করতে পারি আমি অবশ্যই চেষ্টা করবো। তোমার এমবিবিএস এর পরে তোমার কোন দিকে যাওয়ার ইচ্ছা? এখন সেটা তো পিজি দেওয়ার পর তার র্যাঙ্কের বেসিসে হয়, তবে আমার ইচ্ছা নিউরোসার্জনের দিকে যাওয়ার। যারা আগামী বছর নিট পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদেরকে আমি একটাই কথা বলবো, কনসিস্টেন্সির সাথে পড়তে হবে। আর আমি আগেই বললাম, কনসিস্টেন্সি বলতে তুমি কি বোঝাতে চাচ্ছো? কনসিস্টেন্সি বলতে রোজ যে বাধা ধরা 10-12 ঘন্টা পড়তে হবে ওরকম কোনো ব্যাপার নেই। দিনে 6-7 ঘন্টা সেলফ স্টাডি ইম্পর্টেন্ট, ক্লাসের বাদ দিয়ে 6-7 ঘন্টা সেলফ স্টাডি করলে মোর দেন এনাফ। কিছু ধূপগুড়িতে যেই ধরনের টিচাররা আছে, ধূপগুড়িতে যারা আছে, তারা কোন কোন টিচার তোমাকে অনেক গাইড করছে, তোমার কনফিডেন্স গ্রো করেছে? আমি যদি বলি তো আমি স্পেশালি যদি বলি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে আমাকে বিপ্লব স্যার এবং বিক্রম স্যার দুজনেই যথেষ্ট হেল্প করেছে। আর যদি আমি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতেও হরেন স্যার, নয়ন স্যার দুজনে ইকুয়ালি যথেষ্ট হেল্প করেছে। আর 9-10 তো আমি নয়ন স্যারের কাছে পড়তাম, তো ওটা তো যথেষ্ট হেল্প হয়েছে ওখানে বেসের জন্য। আর বায়োলজিতে সঞ্জয় স্যার হেল্প করেছে। আমরা বিশ্বদীপকে ধন্যবাদ জানাই। বিশ্বদীপ ধূপগুড়িতেই থাকে, ধূপগুড়ি থেকেও কিন্তু নিটে
সফল হওয়া যায়। ও কিন্তু সেলফ স্টাডি, একটা কথা বারবার বললো, বিভিন্ন বইয়ের কথা বললো, যদি কেউ সেলফ স্টাডি করে তাহলে কি এরকম বিশ্ববিদ্যালয়ের মতো ধুপিতে আগামীতে আরো বেরোবে। এবছর নিটের প্রশ্নপত্র এত কঠিন ছিল যে আমাকে অনেকে প্রশ্ন করে বলছিল ধুপিতে কজন হবে। তো আমাকে আমাকে হরেন আমাকে বলছিল 2জন ছেলে অরিন্দম দা হবেই, সেটা বিশ্বদীপ আর তন্ময়। আরো অনেকেই পরীক্ষা দিয়েছিল, তাদের নাম আমি জানি না। তবে যাই হোক, বিশ্বদীপকে আমরা ধন্যবাদ জানাই। আগামী দিনের ডাক্তার বিশ্বদীপ মন্ডল ধুপগুড়ি মানুষের পাশে থাকুক, মানুষের কাজে লাগুক, এই প্রার্থনা করি। নমস্কার।